কলকাতা ট্রাফিক পুলিশ এটা তো এখানে ডিউটি করছে এবং সারা ভারত করতেই কিন্তু কলকাতা ট্রাফিক পুলিশকে লোক প্রেস করে। কলকাতা শহরে শুধু 7% আছে যে রোড লেন্থ আছে অ্যাজ কম্পেয়ার টু আদার সিটিজ। এইরকম একটা ছোট জায়গাতে এইরকম সুষ্ঠুভাবে ট্রাফিক পরিচালনার জন্য যে ট্রাফিক পুলিশের ইন্টারভেনশন আছে এটা খুবই প্রশংসনীয়। তো গরমে আমরা সবাইকে উৎসাহবর্ধন করার জন্য আমরা ওআরএস দিই এবং কিছু ড্রেসে একটু চেঞ্জ হয়, যেরকম অ্যাঙ্কলেটস আছে এবং ওইগুলো আছে ওটা কনস্টেবল যারা ডিউটি করে ওদের মানে চেঞ্জ করে দেওয়া হয়, কেন ওটা অনেক কষ্ট হয় করে। বাকি সার্জেন্ট যেভাবে পোশাক পরে ডিউটি করেন করবেন, আর ওনাদের ডিউটি আওয়ারটা একটু 2 ঘন্টা কম করা হয়, একটু রিলিফ পাবে, কোনো সবসময় ওনাকে কন্টিনিউয়াসলি দাঁড়িয়ে থাকতে হবে। এইগুলো এখানে করা হচ্ছে, আগেও করা হতো, ওই ভিত্তিতেই করা হয়। বাট অ্যাকচুয়ালি মানে আমাদের আইডিয়া এটাই আছে কি যে হার্ড ওয়ার্ক ওনারা করেন ওটা কিন্তু অ্যাপ্রিসিয়েশন, পাবলিক অ্যাপ্রিসিয়েশন এবং আমাদের পক্ষ থেকে এটা খুবই প্রয়োজনীয় আছে। একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে শরীরের জন্য এই বুস্টারটা দরকার অবশ্যই কিডের, মনের জোরের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যে জোরটা দিচ্ছেন সেটা কি বলবেন? ওটা খুবই দরকার আছে। মানে আমাদের এখানে এসেছিলেন অফিসে এবং যেভাবে আমাদের উৎসাহবর্ধন করেছেন এটা সবাই আমরা উৎসাহ পেয়েছি। হেলমেট নিয়ে আপনারা বিভিন্ন সময় স্পেশাল ড্রাইভ করছেন, মানুষকে হেলমেট জন্য আমাদের ড্রাইভ চলতো, আরো ইন্টেন্সিভ ড্রাইভ চলবে, ঠিক আছে। এবং মানে এটা সবার সেফটির জন্য আছে। হেলমেট তো পড়বে যে রাইডার আছে, যে পিলিয়ন রাইডার আছে, ওদের নিজস্ব সেফটির ব্যাপার আছে। এবং দেখবেন কি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে কিন্তু মোটরসাইকেল থেকে দুর্ঘটনা হয়, ফ্যাটাল অ্যাক্সিডেন্টস এবং মানে সিরিয়াস ইঞ্জুরিজ, কিন্তু ওর মধ্যে 2 হুইলার আর ইনভলভ। সেই জন্য ওটা একটু গুরুত্ব দেওয়ার দরকার আছে। কোনো কর্মসূচি নেই স্যার, আমরা দেখছি যে পাকসার কাছে ডিসি অফিসের সামনে এবং রাজাবাজারেও জলকামান দাঁড়িয়ে রয়েছে। মুখ্যমন্ত্রীর বার্তার পর আপনারা কি বাড়তি সতর্কতার জন্যই সেখানে রেখেছেন? বাড়তি সতর্কতা একে বলা যাবে নিশ্চয়ই, কিন্তু তার থেকে বেশি আছে কি ল এনফোর্সমেন্ট জন্য মানুষের সাহিত্যের দরকার আছে। এইখানে যে অ্যারেঞ্জমেন্ট দেখছেন পুলিশ অ্যারেঞ্জমেন্ট, এই বাদ দিয়ে এটা তো ভিজিবল আছে যে বাইরে থেকে দেখতে পাচ্ছে, কিন্তু আমরা কমিউনিটির সঙ্গে সিরিয়াস ডায়ালগ করছি, আগেও করবো, কথাবার্তা বলবো। অনেক জিনিস আছে যেটা হয়ে আসছে বা হয়ে থাকছে, কিন্তু আইনের প্রশ্ন যখন উঠবে তখন সবারই দায়িত্ব আছে, প্রত্যেকটা সিটিজেনের দায়িত্ব আছে ওটা সুষ্ঠুভাবে পালন করা। তখনই কিন্তু সোসাইটিতে অর্ডার আমরা মেনটেন করব। আমাদের একটা পার্ট আছে, কিন্তু সাধারণ মানুষের একটা বড় পার্ট আছে। হ্যাঁ, জিজ্ঞাসাবাদ করা হবে আর সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে, এরপরে আরো যদি কারো ইনভলভমেন্ট পাওয়া যায় তো অ্যারেস্ট করা হবে। থ্যাংক ইউ।